আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হাবিবুর রহমান। তো আমাকে অনেকেই চিনেন, পরিচয় দেওয়ার কোনো কিছু নাই। যারা এসএসসি অথবা দাখিল 2028 ব্যাচ, তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথাটা আমি অনেক আগে থেকে বলতে আসছি যে তোমাদের জন্য আমি কি করি, ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ, চারটা বিষয় তোমরা যতটুকু রেসপন্স দিবা ওই অনুযায়ী আমি ক্লাস আপলোড দিব। আমি যদি রেসপন্স না দেই তাহলে আমি কোনোদিন কোনো ক্লাস আপলোড দিব না। আমি অন্য ক্লাস মানে যারা মানে যে বিষয়ে রেসপন্স পাবো, আমি যে সমস্ত ভিডিওর অনুযায়ী আমি রেসপন্স গুলা পাবো, আমি ওই অনুযায়ী ভিডিওগুলো আপলোড দিব। কথাটা হচ্ছে এরকমই। আমি এই 28 ব্যাচকে উদ্দেশ্য করে যে ক্লাসগুলো রাখতেছি, আমি যদি কোনো রেসপন্স না পাই আমি ক্লাস দিব না। 27 ব্যাচকে উদ্দেশ্য করে আমি ক্লাস দিব। ওদের এখন বর্তমানে ওরা যে স্ট্র্যাটেজির মধ্যে আছে, ওদের যে ক্লাসগুলো দরকার আমি ওগুলো আপলোড দিব। এই কারণে আমি বলি যে আসলে ক্লাসগুলো কেমন হয়, কোন অধ্যায় পড়াইলে ভালো হয়, কিভাবে এখন পড়ানো উচিত, মানে কোন অধ্যায় আসলে পড়ানো উচিত, কার মানে কোন অধ্যায় প্রয়োজন, এই বিষয়গুলো আমাকে রেসপন্স করতে হবে। প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করতে হবে। তো এগুলা করলেই আসলে আমার ক্লাসগুলা নেওয়ার ইচ্ছা থাকবে, তখন আমি ক্লাসটা খুব সুন্দরভাবে নিতে পারবো, আমার নিতেও ভালো লাগবে। এবং আমি কিন্তু এই 28 ব্যাচ, 27 ব্যাচ, 26 ব্যাচ, তিনটা ব্যাচকে উদ্দেশ্য করে ক্লাস নেই, এবং হচ্ছে ইন্টারমিডিয়েট 26 এবং 27 ব্যাচকে উদ্দেশ্য করে আমি ক্লাস নেই। তো একজন একটা ব্যাচ যদি আমাকে ইগনোর করে, যদি সাপোর্ট না করে, তাহলে আমার কোনো কিছু যায় আসবে না। যে ব্যাচটা আমাকে একটু মানে ভালো দেখবে, আমাকে একটু সাপোর্ট করবে, মানে সাপোর্ট করা বলতে বোঝায় যে আমার ক্লাসগুলো যারা বেশি পরিমাণে, যে ভিডিওগুলো আমার বেশি পরিমাণে ভিউ হবে, বেশি পরিমাণে লাইক আসবে, এরপর হচ্ছে কমেন্ট আসবে, ওদের ভিডিওই কিন্তু আমি ক্রিয়েট করব। তো তোমাদের আমি এই অধ্যায়টা, এই যে বইটা বীজগাণিতিক রাশি, আহ, তৃতীয় নম্বর অধ্যায় বীজগাণিতিক রাশি, এই অধ্যায়টা কিন্তু আমি বরাবরই ক্লাস নেওয়ার ট্রাই করতেছি। তো আমাদের সবগুলো ক্লাস এই অধ্যায়ের উপর যে কয়টা ক্লাস আমি নিতেছি না কেন, একটা প্লে লিস্টের মাধ্যমে একটা গোছানো ভাবে কিন্তু আমি নেওয়ার ট্রাই করতেছি। এবং সবগুলো ক্লাস কিন্তু আমরা একটা গ্রুপের মধ্যেই আমরা সবগুলো ক্লাস দিয়ে দিব। তো গ্রুপে অবশ্যই আপনারা অ্যাড হবেন। গ্রুপে একদম সদস্য সংখ্যা একদম কম। এই হাজার হাজার স্টুডেন্ট, দেখেন মিনিমাম কয়েক লক্ষ স্টুডেন্ট কিন্তু আপনারা এই উঠছেন আর কি, এবার নবম শ্রেণীতে উঠছেন, এই বছর নবম শ্রেণীতে উঠছেন, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্ট আছে। এনে কি আমার 1000 স্টুডেন্টও হয় না? এরকম হয় কেন? মিনিমাম 1000 স্টুডেন্ট আমি কামনা করতেই পারি। তো আপনারা বেশি বেশি গ্রুপটা শেয়ার করবেন, মানে আমাদের গ্রুপে অবশ্যই আপনারা গ্রুপে অ্যাড হবেন, এবং হচ্ছে প্রচুর পরিমাণে আমার গ্রুপটাও শেয়ার করতে পারেন। এবং আমার যে ভিডিও আপনারা শেয়ার করতে পারেন। আপনারা যদি বেশি পরিমাণে শেয়ার করেন তাহলে আমি ক্লাসগুলো আপনাদেরকে দিব, তাছাড়া দিব না। তো আমি হচ্ছে আগামী দিন মেডেল ফ্যাক্টর নিয়ে আলোচনা করছিলাম। তো মেডেল ফ্যাক্টর ছাড়াও আমাদের বেশ আমাদের অনেক উৎপাদক আছে, যেগুলোর মধ্যে আমরা আজকে কয়েকটা করব। যেমন হচ্ছে 15 নম্বরটা দেখাই, এটা আসলে অতটাও মিডল ফ্যাক্টরের মধ্যে পড়তেছে না বলে মনে হয় আমার। তো এটা আমি একটু সলভ করে দেওয়ার ট্রাই করি। 4x⁴ মাইনাস 27x² মাইনাস 81। তো এটা আমাদের সলভ করতে হবে। সলভ করে আমাদের দুইটা অথবা তিনটা ফাংশন নিয়ে আসতে হবে, যে কয়েকটা গুণন করলে কেবলমাত্র আমাদের অ্যান্সার মিলবে। যেমন দেখেন, এটা যদি আমরা মিডল ফ্যাক্টর দিয়ে করার ট্রাই করি, তাহলে আমাদের এখানে যে আমাদের x⁴, এটার আগে আমাদের দেখেন আসলে এটা আমরা একটু মডিফাই করতে পারি। কিভাবে? আমি একটু উপরে লিখি
4 ইন্টু এক্স স্কোয়ার দিয়ে হোল স্কোয়ার দিতে পারি মাইনাস 27 ইন্টু এক্স স্কোয়ার দিতে পারি মাইনাস 81, এরকম আমরা দিতে পারি। এবং হচ্ছে এটাকে আমরা এক্স স্কোয়ারকে মনে মনে আমরা এম ধরে নিতে পারি। আমরা যদি মনে মনে এটাকে এম ধরি তাহলে 4m স্কোয়ার মাইনাস হচ্ছে 27m মাইনাস হচ্ছে 81। তাহলে কিন্তু আমরা আগামী মানে গতদিন আমরা যে ফর্মুলাটা দিছিলাম হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c, এটার সাথে তুলনা করতে হবে। তো দেখেন এটার সাথে কিন্তু এখন এটা পরিপূর্ণভাবে তুলনা করা যাচ্ছে। এতক্ষণ কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনাদের পাওয়ার 4 ছিল, আপনারা অতি সহজে তুলনা করতে পারেন নাই। তো এটা যেহেতু একটু ভিন্ন নিয়ম, মানে একটু অন্যরকম, এই কারণে আমি এটা একটু তুলছি আর কি। তাহলে বুঝতে পারতেছেন যে আসলে এটা, তাহলে এখানে মাইনাস আর এখানে আসছে হচ্ছে প্লাস, প্লাস মাইনাসে কি পাওয়া গেল মাইনাস। 4 দিয়ে আমাদের 81 কে গুণন করতে হবে, তো 4 কে 4, 4 8 হচ্ছে 32, 324 পাওয়া যায়। কত পাওয়া গেল আমাদের? 4 দিয়ে যখন আমি 81 কে গুণন করলাম তখন আমার পাওয়া গেছে হচ্ছে 324। তো আমি কি বলছিলাম, আমার এ বলতে মানে এ স্কোয়ারের সাথে যে থাকবে ওইটা, এবং সি এর সাথে সি মানে যে সংখ্যাটা থাকবে চিহ্ন সহ ওই দুটো আমি গুণন করব। গুণন করলে যেটা পাওয়া যাবে আমাদের এখানে মাইনাস মাইনাস আছে মানে কি আমাদের দুইটা সংখ্যা বিয়োগ করতে হবে। দুইটা সংখ্যা বিয়োগ করলে যেন 27 মিলে। যেহেতু মাঝখানে 27 আছে মানে যার পাওয়ার 1 তার সাথে 27 আছে, যার পাওয়ার 1 তার সাথে 27 আছে, অর্থাৎ বিয়োগ করে আমার 27 মিলতে হবে। এবং গুণন করলে এমন দুইটা সংখ্যা আছে, ওই দুইটা সংখ্যা বিয়োগ করলে 27 মিলবে এবং গুণ করলে এই 324 মিলবে। তাহলে দুইটা সংখ্যা আমাদের কত কত হতে পারে? 36 এবং 9। 36 এবং 9। দেখেন আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন যে 36 এবং 9 যদি আমরা গুণন করি তাহলে হয় 6 নং 54 4, হাতের হলো 5, 3 নং 27 আর 5 হচ্ছে 32। তাহলে আমাদের 324 মিলে এবং 36 থেকে যখন আমরা 9 বিয়োগ করব তখন আমাদের 27 মিলবে। তাহলে 36 এবং 9 দেখতে পারতেছেন, 36 থেকে 9 বাদ দিলে আমাদের 27 মিলে এবং দুইটা গুণন করলে আমাদের 324 মিলে। তার মানে কি এই দুইটা সংখ্যা এটার ক্ষেত্রে আমরা পাইলাম হচ্ছে 324 এবং 27। এবং দুটা বিয়োগ করে মিলতে হবে, বিয়োগ করে মিলতে হবে মানে কি এখানে যে মাইনাস আছে এই মাইনাস দিব আমি বড়টার আগে, অর্থাৎ 36 এর আগে আমি মাইনাস দিব, আর 9 এর আগে আমার প্লাস দিতে হবে। যেহেতু চিহ্ন আমি দুই রকম করে ফেললাম এই কারণে আমরা বিয়োগ করতে পারবো। তো এটা করব আমরা হচ্ছে 4x স্কয়ার 4x টু দি পাওয়ার 4 মাইনাস 36x স্কয়ার প্লাস 9x স্কয়ার। দেখেন আমি এখানে মাইনাস দিছি, এখানে কিন্তু আমি প্লাস দিলে এটা মিলবে না, কারণ এখানে বিয়োগ করে মিলতে হবে। চিহ্ন যদি দুই রকম হয় তাহলে আমি বিয়োগ করতে পারি। এরপর হচ্ছে মাইনাসের 81। আশা করি এই ভাঙানোর ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। তো আমি এখন এতটুকু রিমুভ করে দিই এবং এতটুকু আপনারা বুঝতে পারছেন। এটা শুধু আমি বোঝানোর সুবিধার জন্য এইটা আমি একটু বুঝাইছি আর কি। তো এটা আমি এটাকে ভাঙায় আমি এরকম করছি x টু দি পাওয়ার 4 এবং x স্কয়ার, ছোট কোণটা x স্কয়ার এবং এখানে 4 আছে, এটার মধ্যে 4 দ্বারা ভাগ যাবে। আমি 4 কমন নেব, 4 কমন নিলে দেখেন এখানে আমি 4 নিয়ে নিছি x টু দি পাওয়ার 4। তার কথাটার অর্থ হচ্ছে এখানে x আছে চারটার মধ্যে আমি দুইটা নিছি, তার মানে আরো দুইটা x স্কয়ার আমার এখানে আছে, প্লাস আর এখানে হচ্ছে মাইনাস, প্লাস মাইনাসে কি হইলো মাইনাস হইলো। এরপর হচ্ছে এই 4 এই 36 এর মধ্যে কতবার যায় 9 বার যাবে। আর হচ্ছে x স্কয়ার আমি নিয়ে নিচ্ছি, আর এই দুটার মধ্যে থেকে আমরা প্লাস 9 কমন নিলে 9 যেহেতু নিয়ে নিচ্ছি আমাদের শুধু x স্কয়ার থাকবে। আর হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস 9 81 এর মধ্যে যাবে হচ্ছে 9 বার। এবার হচ্ছে এই x স্কয়ার মাইনাস 9 এবং x স্কয়ার মাইনাস 9 এই দুটো থেকে আমরা একটা x স্কয়ার মাইনাস 9 নিব। এখানে থাকবে আমার 4x স্কয়ার আর হচ্ছে প্লাসের 9। তাহলে এখন আমরা যে কাজটা করতে পারি দেখেন x স্কয়ার মাইনাস এই যে 9 আছে আমাদের 9 কে আমরা 3 স্কয়ার দিতে পারি। আর এখানে আমরা কোনো সূত্র অ্যাপ্লাই করব না, এটা এইভাবেই থাকবে। মাঝখানে যদি মাইনাস থাকতো তাহলে আমরা এটার মধ্যেও আমরা স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারতাম, কিন্তু আমরা এটা যেহেতু প্লাস আছে এই কারণে আমরা পারতেছি না। a স্কয়ার প্লাস b স্কয়ারের তো কোনো আমাদের কি নাই, উৎপাদকের সূত্র নাই। তো এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b।
আর হচ্ছে 4x স্কয়ার প্লাস 9, এটা হচ্ছে আমাদের উৎপাদক। তো এটা হচ্ছে আমাদের রেজাল্ট। এই যে রাশিটা আমরা যদি এই তিনটা রাশি যদি গুণন করি, এটা এটা এবং এটা, এই তিনটা জিনিস গুণন করলে আমরা এটা পাবো। তো এটার উৎপাদক হচ্ছে আমাদের এই তিনটা। তো এরকম ম্যাথ আমরা আশা করি পারবো এখন। এরপর হচ্ছে আমাদের একটু ভীতিকর প্রশ্নগুলো আমরা একটু দেখার ট্রাই করি। 16 নম্বরটাকে করি, এটা আমাদের একটু কমন আছে। তো 16 নম্বর ম্যাথটা একটু কমন, এটা আপনাদেরকে আমি একটু দেখাই। 16 নম্বরের পর আমরা এই পাশেও কিছু ম্যাথ আছে, ওই পাশেও কিছু ম্যাথ আছে। আমরা মানে মিডল টার্ম তো করছি, মিডল টার্মের বাহিরে যে ম্যাথগুলো আছে ওইগুলো আমরা মিনিমাম আজকে 7 থেকে 8টা সলভ করার চেষ্টা করব। এর মধ্যে আজকে কেবল একটা সলভ করা হয়েছে। 16 নম্বর দেখাই। 16 নম্বর হচ্ছে সে মার্গার কি নতুন আরেকটা মার্গার হলে ভালো হইতো। এটা মনে হয় একদম হালকা দিতে আসছে লেখা। এটা দেখি কেমন হয়। 16 নম্বর হচ্ছে x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 1 ইনটু x প্লাস a। এটা আসলে একদম সহজ। এটা আমরা লিখতে পারি হচ্ছে ax স্কয়ার, আমরা এই x দিয়ে প্রথমে a স্কয়ার কে গুণন করলে আমরা পাবো a স্কয়ার x, এবং x দিয়ে আমরা 1 কে গুণন করলে পাবো x প্লাস এর হচ্ছে a। এখানে a মিলে আছে এবং x x মিলে আছে, আমরা ax কমন নিতে পারি। তাহলে এখানে দুইটা x থেকে আমরা একটা x নিছি আর একটা x, প্লাস দুইটা a থেকে একটা a নিছি আমাদের আরেকটা a, প্লাস 1 কমন নিলে হয় x প্লাস a। যেহেতু এখানে কোনো কিছু মিল ছিল না এই কারণে আমরা 1 কমন নিচ্ছি। 1 কমন নিলে হয় x প্লাস a, আর হচ্ছে আমাদের ax প্লাস 1। তো এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। তো এটা আসলে খুবই সহজ ছিল, এবং এটা এই ম্যাথটা মনে হয় 8ম শ্রেণীতেও আছে। তো এটা খুবই সহজ ছিল, এটা আপনাদেরকে আমি সলভ করাই দিলাম। এবং আমি 17 নম্বর ম্যাথটা আমি একটু দেখাই দিব। আমি 17 নম্বর ম্যাথটা একটু দেখাই দিব, কিন্তু আপনাদের সমস্যা হতে পারে 18 নম্বর ম্যাথটা। 18 নম্বর উৎপাদকটা আমি সম্পূর্ণ করাই দিব। এরপর আমি এই যে এই পাশে আমি কিছু ম্যাথ আছে, এগুলো আপনাদেরকে আমি একটু দেখাই দিব। যেমন 6, 7, 8, বিশেষ করে এই ম্যাথগুলা 6, 7, 8 নম্বর ম্যাথগুলা একটু দেখাই দেওয়া লাগতে পারে। 5 নম্বর তো সহজ আছে, 5 নম্বরটাও একটু বেশি গুরুত্বপূর্ণ। তো এটা হচ্ছে আমরা 3 ইনটু a স্কয়ার প্লাস 2a স্কয়ার মাইনাস 22 ইনটু a স্কয়ার প্লাস 2a প্লাস 40। দেখেন আমরা ধরবো কি ধরে নিব, a স্কয়ার প্লাস 2a, এটা সমান আমরা x ধরে নিব। তাহলে এটা আমাদের কি হবে 3x স্কয়ার মাইনাস 22x প্লাস 40। তাহলে এটাও কিন্তু আমাদের দেখেন মিডল ফ্যাক্টরের কিন্তু ওই রকমই কিন্তু হইছে। আমরা চাইলে এটাকে এই যে এই ফর্মুলার সাথে আমরা তুলনা করতে পারবো, x স্কয়ার প্লাস bx প্লাস c এটার সাথে আমরা তুলনা করতে পারবো। তো এটা আমরা মিডল ফ্যাক্টরের সাহায্যে এটা করতে পারবো। এটাকে মিডল ফ্যাক্টর করলে সাপোজ আমাদের যে ফাংশনগুলো আসলো ওই ফাংশনগুলোর মধ্যে কিন্তু আমার x থাকবে। x এর জায়গায় আমি আবার a স্কয়ার প্লাস 2a বসিয়ে দিব, মানে আমার x সম্বলিত দুইটা রাশি কিন্তু এখানে পাওয়া যাবে। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে ওইখানে আমরা আবার x এর জায়গায় কি করব, এই যে a স্কয়ার প্লাস 2a বসিয়ে দিব। বসিয়ে দিলেই আমাদের অ্যানসার আইসা পড়বে। তো 17 নম্বর ম্যাথটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। তো এটা আশা করি সম্পূর্ণ করে দেওয়ার প্রয়োজন পড়বে না, পরবর্তীতে কোনো ভিডিওতে আশা করি লাগবে না বুঝে দেওয়া। এই ম্যাথটা আপনারা একটু বোঝার চেষ্টা করেন, এটা অনেকজন একটু ভয় পাবে যে এটার আবার আদৌ কোনো সমাধান আসলে আছে কিনা।
মানে কিছু কিছু ম্যাথ দেখে এমন মনে হয় যে আহ, এই ম্যাথ মনে হয় কোনোদিন মানে সমাধান করা সম্ভবই না। এই ম্যাথটা এমন একটা ম্যাথ যেটা কোনোদিন সম্ভব, এটাও সম্ভব না যেটা কেউ সমাধান আসলে করতে পারবে, এরকম মনে হয়। এটা এমন একটা ম্যাথ, এটা বিশ্বের কেউ বা কোনো একজন স্যার এটা সমাধান করতে পারবে না, এরকম কিছু ম্যাথ এরকম বের হয়, এত কঠিন মনে হয়। কিন্তু এগুলারও অনেক সহজ সমাধান আছে। আপনারা যেটা দেখে সব থেকে ভয় পাবেন, যেটা দেখে আপনারা ভয় পাবেন যে এই ম্যাথটা কেউ সম্ভব না, কেউ সমাধান করতে পারবে না, দেখবেন যে ওই ম্যাথটাই সব থেকে সহজ, ওই ম্যাথটাই সব থেকে সহজ। যেমন কিভাবে এই যে এখানে a মাইনাস ওয়ান আছে আর হচ্ছে a প্লাস ওয়ান আছে, আপনারা দুইটা জিনিস ধরে নেবেন। আমি m এবং n ধরে নিলাম। a মাইনাস ওয়ান হচ্ছে m আর হচ্ছে a প্লাস ওয়ান হচ্ছে n। এবার আমি গুণন করব। গুণন করলে দেখেন a মাইনাস ওয়ান এবং a প্লাস ওয়ান যদি গুণন আকারে থাকে, তার মানে আমার কি হইল a মাইনাস ওয়ান ইন্টু a প্লাস ওয়ান, এই পাশে গুণন করলে আমাদের mn হবে। এরপর a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস ওয়ান, a স্কোয়ার মাইনাস ওয়ান হচ্ছে আমার mn। তাহলে a স্কোয়ার হচ্ছে আমার mn, এ মাইনাস ওয়ান ওই পাশে যায় প্লাস ওয়ান হয়েছে। আমরা a স্কোয়ার, এই যে এখানে আছে a স্কোয়ার, এই a স্কোয়ারের মান আমরা বের করলাম যে এই a মাইনাস ওয়ান মানে যদি আমাদের m হয়, a মাইনাস ওয়ান মানে যদি আমাদের m হয়, আর a প্লাস ওয়ান যদি আমাদের n হয়, তাহলে a স্কোয়ারের মানটা কত হতে পারে? a স্কোয়ারের মান আমাদের mn প্লাস ওয়ান হবে। এটা করার পরে আমরা কি করব, a মাইনাস ওয়ান এর জায়গায় আমরা m লিখব, m এরপর হচ্ছে x স্কোয়ার প্লাস এই যে a স্কোয়ার, a স্কোয়ারের জায়গায় আমাদের mn প্লাস ওয়ান হবে, এরপর হচ্ছে xy প্লাস এই যে আমাদের হচ্ছে a প্লাস ওয়ান, a প্লাস ওয়ান এর জায়গায় আমরা n লিখব। এবার এটাকে আমাদের কি করতে হবে, mx স্কোয়ার প্লাস xy দিয়ে আমরা প্রথমে mn কে গুণন করব, mnxy প্লাস হচ্ছে এই xy দিয়ে আমরা 1 কে গুণন করব, তাহলে আমাদের xy, কারণ 1 দ্বারা কোনো কিছু গুণন করলে ওই জিনিসটাই হয়, প্লাস হচ্ছে ny স্কয়ার। আবার h মনে করেন না আপনারা, এখানে কিন্তু h বলতে কোনো কিছু নাই, আপনাদের অনেকজনের বুঝতে সুবিধা না হতে পারে, আপনারা হয়তো n মনে না করে h মনে করতে পারেন, কিন্তু এটা কিন্তু করেন না। আমি যে উপরের দিকে একটু মুছে দিচ্ছি। তো দেখেন এখানে m m মিল আছে, আবার x x মিল আছে, আমি m এবং x কমন নিতে পারি, তাহলে এখানে একটা x থাকবে, আর এখান থেকে আমি যখন m এবং x নিয়ে নিচ্ছি তখন n এবং y থাকবে, প্লাস হচ্ছে এই দুটার মধ্যে আমার y মিল আছে, y কমন নিলে হবে আমাদের x প্লাস ny। তো দেখেন আমাদের এই দুটা থেকে এখন আমরা x প্লাস ny কমন নেব, এখানে থাকবে আমার mx, এখানে হচ্ছে প্লাস y, অর্থাৎ mx প্লাস y, এরকম কিন্তু আমাদের হচ্ছে। হওয়ার পরে আমরা যে কাজটা করব, এখানে একটু নিচে লিখলে আসলে একটু আমাদের সুবিধা হবে কিনা, তো এটা এখন আচ্ছা, এই জিনিসটা তো আমরা বুঝতে পারছি, একটু কি করতে পারি, তাহলে আমরা a মাইনাস ওয়ান মানে কত m, আর হচ্ছে a প্লাস ওয়ান কত m, তাহলে কি করবেন আপনারা, এই যে n আছে, n এর জায়গায় আপনারা আবার পুনরায় a প্লাস ওয়ান লিখতে পারেন, আর হচ্ছে m এর জায়গায় আপনারা a মাইনাস ওয়ান লিখতে পারেন। এই কাজটাই এখন আমি করব, একটু উপরে নিয়ে যাই, এটা x প্লাস n এর জায়গায় আমরা কত লিখব, n এর জায়গায় হচ্ছে আমাদের a প্লাস ওয়ান, এরপর হচ্ছে y, এবং এই সম্পূর্ণটা আমাদের সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করতে হবে। আবার হচ্ছে আমাদের m, m এর জায়গায় আমি কত লিখতে পারি, a মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে x প্লাস এর y। আমি যদি বলি এটাই অ্যান্সার, তাহলে কোন স্যার কাটা দিতে পারবে না, এটাই আমাদের অ্যান্সার। তবে আপনি চাইলে y দ্বারা a প্লাস ওয়ান কে গুণ করে দিতে পারেন, মানে হচ্ছে x প্লাস a y প্লাস y
এখানে হচ্ছে ax মাইনাস x প্লাস y এরকম দিতে পারেন। তো আপনি যেভাবে খুশি সেভাবে রাখেন, আপনাকে এখানে ফুল মার্কস দিবে স্যার। তো আশা করি এই 18 নম্বর ম্যাথটা আপনারা বুঝতে পারছেন। 18 নম্বর ম্যাথটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো যে ম্যাথগুলো আপনাদের সমস্যা হতে পারে সেই ম্যাথগুলো কিন্তু আমি দেখানোর ট্রাই করতেছি। আবার কিছু ম্যাথ আছে দেখবেন যেগুলো আপনাদের সমস্যা হতে পারে কিন্তু আমি দেখাবো না। কেন দেখাবো না? কারণ ওটা আপনাদের দরকার নাই। ওই ম্যাথটা আপনাদের দরকার নাই এবং ওই ম্যাথটা কোনোদিন আসবে না পরীক্ষায়। এমনও অনেক ম্যাথ আছে আপনাদের, আপনাদের বইয়ে আছে, গাইডেও আছে, অনেক ম্যাথ আছে, এগুলো কোনোদিন পরীক্ষায় আসবে না। তাহলে ওগুলো শেখার প্রয়োজন কি? ওগুলো শেখার প্রয়োজন নাই। তাহলে আমরা 15, 16, 17, 18 এই চারটা দেখাইলাম। এরপর হচ্ছে আপনাদের 7 নম্বর, 6, 7, 8 এই তিনটা দেখাই। আরো কিছু ম্যাথ আছে, মানে আমাদের আরো একদিন লাগবে, এত তাড়াতাড়ি তো মানে এই টপিকটা একটু জটিল মনে হতে পারে, যে উৎপাদকটা একটু জটিল মনে হতে পারে, এই কারণে মানে এত তাড়াতাড়ি আসলে শেষ দেওয়া যাবে না। এবং 3.3 শেষ হলেই কিন্তু আমাদের বীজগণিত শেষ, কারণ 3.4 আমাদের শেখার প্রয়োজন নাই, ওইগুলা থেকে আমাদের প্রশ্ন আসবে না। ওইগুলো আমাদের ভাগশেষ উপপাদ্যর যে বেসিকটা যদি আমরা মনে রাখি তাহলেই চলবে, ম্যাথ লাগবে না। 3.5 যে আমাদের অঙ্কগুলো আছে, মুনাফার অঙ্ক আছে, নদী নৌকার অঙ্ক আছে, এরকম বাস্তবে আমরা প্রয়োগ করব, মানে বাস্তবের সাথে অনেক মিলবে এই ম্যাথগুলা, কিন্তু এগুলো আমাদের কোনো প্রয়োজন নাই। 3.4, 3.5 এগুলোর ম্যাথ আমাদের প্রয়োজন নাই। 3.3 হচ্ছে এই অধ্যায়ের এন্ডিং পয়েন্ট। আগে 7 নম্বর দিয়ে শুরু করি। a স্কয়ার প্লাস 6a প্লাস 8, a স্কয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস y স্কয়ার প্লাস 2, এই ম্যাথগুলো আমাদের অনেক সহজ লাগে, বাট বুঝি না যে স্টুডেন্টদের আসলে কেন কঠিন লাগে। আমি দেখেন চাইলে এই 8 কে আমি 9 থেকে 1 বিয়োগ করতে পারি। 9 থেকে 1 বিয়োগ করলাম, 9 থেকে 1 বিয়োগ করলে কি 8 মিলবে না? হ্যাঁ মিলবে। a স্কয়ার প্লাস 6a প্লাস 9, এই তিনটা থেকে আমি মাইনাস কমন নিব। y স্কয়ার মাইনাস 2y প্লাস 1, এখানে আমি a প্লাস b হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করব, এখানে আমি a মাইনাস b হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করব, অর্থাৎ a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু 3 প্লাস 3 স্কয়ার মাইনাস হচ্ছে y স্কয়ার মাইনাস 2 ইনটু y ইনটু 1 প্লাস 1 স্কয়ার। তাহলে এখানে হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, যেটাকে লেখা যায় a প্লাস b হোল স্কয়ার মাইনাস হচ্ছে এখানে a মাইনাস b হোল স্কয়ার কিন্তু লেখা যায়, কারণ আছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। এবার হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা, a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা হচ্ছে a প্লাস b, a মাইনাস b, মাইনাস যখন লিখবো তখন আমরা মাইনাস দ্বারা গুণ করে দিব, অর্থাৎ মাইনাস y প্লাস 1 হবে। তাহলে আমাদের আসে a প্লাস y, 3 থেকে একবার দিলে হয় আমাদের 2, আর হচ্ছে a মাইনাস y প্লাস হচ্ছে 4, এটাই আমাদের आंसर, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত आंसर। এর মিডল টার্মের অন্তর্ভুক্ত না, মিডল ফ্যাক্টর আমাদের আলাদা, মিডল ফ্যাক্টর ব্যতীত যেগুলো আছে সেগুলো দেখাইতেছি, যেগুলো সমস্যা হতে পারে। মিডল ফ্যাক্টর ব্যতীত যেগুলো আছে ওইগুলো আমাদের সূত্র ইউজ করে করা হচ্ছে, যেগুলো মিডল ফ্যাক্টরের অন্তর্ভুক্ত না ওইগুলো আমরা সূত্র ইউজ করে সমাধান করব। দেখেন 4 স্কয়ার মাইনাস 12ab
প্লাস 9b স্কয়ার মাইনাস 4c স্কয়ার। 4c স্কয়ার। এখানে আমার এর এ বি আছে, তার মানে কি এ স্কয়ার এবং বি স্কয়ারের মাঝখানে নিতে হবে। এখন অন্য জায়গায় যদি থাকতো তাহলে আমরা মাঝখানে নেওয়ার ট্রাই করতাম। এ এ বি যেহেতু, তার মানে এ স্কয়ার এবং বি স্কয়ারের মাঝখানে হবে। এরপর আমরা সূত্র অ্যাপ্লাই করব। এটাকে আমরা 2a লিখে হোল স্কয়ার দিতে পারি। মাইনাস 2 ইনটু 2a ইনটু হচ্ছে 3b প্লাস 3b হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2c হোল স্কয়ার দেওয়া যাবে। এটা এই যে এতটুকু, এইটুকু থেকে আমরা লিখতে পারবো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, মানে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, আর এখানে মাইনাস 2c হোল স্কয়ার। এবার আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করে দিব। a প্লাস b a মাইনাস b, শেষ। একদম খেয়াল করতাম। আশা করি বুঝতে পারছেন এগুলা। শুধু বুঝতে পারেন কিনা সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা, যে বুঝতে পারতেছেন কিনা। এরপর হচ্ছে আপনাদেরকে আমি 8 নম্বর ম্যাথটা দেখায় দেই। আমি আর একদিন ক্লাস নিব এই উৎপাদকের উপর। আমি মানে আগামী দিন আমি একদম শেষ করে দিব এই বীজগণিত আমি একদম শেষ করে দিব। 3.4 3.5 তোর দরকার নাই, আমি একদম সাজেশন দিয়ে দিব এই অধ্যায়ের উপর। আশা করি আগামী ক্লাসটা সম্পূর্ণ করবেন এবং সম্পূর্ণ অধ্যায়ের যতগুলো ক্লাস, আজকে হচ্ছে এটা 7 নম্বর ক্লাস, আগামী দিন হবে 8 নম্বর ক্লাস। এই 8টা ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ বীজগণিত শেষ। এই বীজগণিতের সবগুলো অধ্যায় মানে সবগুলো ক্লাস আপনারা সম্পূর্ণ করবেন, এবং আমি এই অধ্যায়টা সম্পূর্ণ শেষ হওয়ার পর এই অধ্যায়টার উপর আমি পরীক্ষা নিব। মানে কারা কারা আসলে সম্পূর্ণ করতেছেন আমাকে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আমি সবগুলো করছি। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিব, গ্রুপে অ্যাড হবেন, গ্রুপে আমি প্রশ্নের লিংক দিব, গ্রুপে আপনি নিজেকে যাচাই করবেন পরীক্ষা দিয়ে। 16x স্কয়ার মাইনাস 25y স্কয়ার মাইনাস 8z প্লাস z10yz না xz মাইনাস xz প্লাস 10, এটার মধ্যে কিন্তু স্কয়ার দেওয়া যায়, যেমন এটাকে 4x থেকে স্কয়ার দেওয়া যায়, এটাকে 5y দিয়ে স্কয়ার দেওয়া যায়। আর এই দুইটা থেকে আমি দেখেন এটা দুইটার মধ্যে আমার 2 দ্বারা ভাগ যায়, তাহলে 2 আর এখানে দুইটার মধ্যে আমার z আছে, z কমন নিতে পারি, তাহলে হবে আমাদের 4x মাইনাস 2 এর মধ্যে যাবে হচ্ছে 5 বার 5y, এরকম হবে। এটার মধ্যে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করব। a প্লাস b a মাইনাস b, এরপর হচ্ছে মাইনাস 2z 4x মাইনাস 5y। এবার এটার মধ্যে 4x মাইনাস 5y, এটার মধ্যে 4x মাইনাস 5y, একটা 4x মাইনাস 5y কমন নিব, তাহলে হচ্ছে আমাদের 4x প্লাস 5y, আর এখানে হচ্ছে মাইনাস 2z। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই ছিল আমাদের বেশ কিছু উৎপাদক। আমাদের আরো গুরুত্বপূর্ণ কিছু উৎপাদক আছে, যেটা হচ্ছে বিশেষ করে আমাদের 25 নম্বর, 21 এবং 25। এখন যে ম্যাথগুলো আমাদের আছে এই সবগুলো উৎপাদকের মধ্যে এখন আমার সবথেকে গুরুত্বপূর্ণ উৎপাদক হচ্ছে আমাদের 3টা। এই 3টা উৎপাদক আমি আগে দেখানোর ট্রাই করব। এই 3টা উৎপাদক আমি আগে দেখাবো, পরবর্তীতে আমার মোট থাকলে আমি অন্যগুলো দেখাবো, আর অন্যগুলো যদি না দেখাই তাহলেও কোনো সমস্যা হবে না। কারণ গুরুত্বপূর্ণ আমি যে কয়েকটা আর কি দেখাইছি উৎপাদক, এই আমাদের 3টা উৎপাদকই আছে আমাদের একটু গুরুত্বপূর্ণ। তো এই 3টা উৎপাদক আমাদের দেখাইতে হবে। 3টা হচ্ছে 5 নম্বর,
21 নম্বর এবং 25 নম্বর, 5, 21 এবং 25 এই তিনটা উৎপাদক আমাদের বাকি আছে গুরুত্বপূর্ণ, আর বাকি গুরুত্বপূর্ণ সবগুলা দেখানো শেষ। তো ক্লাসটি আজকের এই পর্যন্ত থাকবে, আমরা আগামী দিন বীজগণিত শেষ করার ট্রাই করবো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।